একটি লোক খুব সতর্কতার সাথে একটি বইয়ের ভেতর গর্ত করে তাতে একটি স্প্রিং লাগানো কাঠের ডাল ঢুকালো। বেশ কয়েকবার পরীক্ষা করে যখন তার বিশ্বাস হলো যে স্প্রিং এর চাপ নিখুঁত, তখন সে অত্যন্ত স্থির হাতে গ্রেনেডটি ওপরে রাখলো এবং পিন খুলে নিল। এরপর বইটি বন্ধ করে একটি রবার ব্যান্ড দিয়ে শক্ত করে বেঁধে দিল। এই পুরো বুক ট্র্যাপের কৌশলটি ছিল একজন শত্রু কমান্ডারকে ফাঁদে ফেলার জন্য। সে বইটি বিছানার নিচে রাখলো এবং সেখানে মেঝেতে হালকা ঘষার চিহ্নও তৈরি করলো, যেন কোনো কিছু নিজে থেকেই সরে গেছে, যাতে সবকিছু স্বাভাবিক লাগে। তারপর বইটি একটি টাইলসের নিচে লুকিয়ে সেখান থেকে চলে গেল। সেই রাতে শত্রু কমান্ডার তার সৈন্যদের নিয়ে সেই লোকটির বাড়িতে হানা দিল। তারা গুপ্তচরদের তালিকা খুঁজছিল, যা হয়তো এই লোকটির বাড়িতে কোথাও লুকানো থাকতে পারে। যেই তার চোখ মেঝের ধুলো এবং ঘষার চিহ্নের ওপর পড়ল, সে সন্দেহের বশে টাইলসটি চাপড়ে দেখল। একটি টাইলস কিছুটা আলগা মনে হওয়ায় সে সেটি তুলে নিল এবং নিচে সেই রাবার ব্যান্ডে বাঁধা বইটি পেল। সে ভাবল, এই তো গুপ্তচরদের তালিকা। সে বিজয়ের হাসি হাসতে লাগলো। অহংকার নিয়ে সে বইটি খুলল এবং ঠিক সেই মুহূর্তে স্প্রিং লাফিয়ে উঠল। গ্রেনেডটি সরাসরি তার দিকে ছুড়ে দিল। কাছেই দাঁড়িয়ে থাকা লোকটি দ্রুত দুজন গার্ডকে ধরে ঢাল হিসেবে ব্যবহার করল। কমান্ডারের ভাবারও সময় ছিল না। গ্রেনেড ফেটে গেল এবং পুরো ঘর উড়ে গেল। কিন্তু যে ব্যক্তি এইসব পরিকল্পনা করেছিল সে বেঁচে গেল এবং শেষ পর্যন্ত সেই শত্রু কমান্ডারের শেষ নিঃশ্বাসের কারণ হলো।